হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খালামনির বাসায় গিয়েছিলাম, নদীতে অনেক পানি বেড়েছে, এই কারণে ঘুরতে গিয়েছিলাম। তো এই যে আমাদের লাক্স সুন্দরী, দেখতেই পাচ্ছেন লাল টুকটুকে বউ হয়ে আছে। ওর ইচ্ছে ছিল নৌকায় চড়ে ও একটু ভিডিও ক্লিপ তুলে নেবে, ফটোশ্যুট করবে। তার জন্যই আমাদের এই প্ল্যান যাওয়া, যেহেতু নদীতে পানি বেড়েছে, নৌকায় ঘুরতে বেশ মজা হবে। তাই দুজনে মিলে চলে গেলাম, নদীতে ঘুরবো আর কিছু ফটোশ্যুট করব। তো আমি সুন্দর করে করে ওর ভিডিও ক্লিপগুলো তুলে নিচ্ছিলাম। ও যেভাবে চাইছিল, আমি ওকে যেভাবে বলছিলাম সেভাবেই ভিডিওগুলো তুলে নেওয়া হচ্ছিল। দেন আমরা নৌকায় চড়বো। নৌকায় উঠবার পর যা হয় আনএক্সপেক্টেড, আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কি ভয়ঙ্কর অবস্থা ছিল। নৌকায় ওঠার সাথে সাথেই আমাদের চেঁচামেচি শুরু হয়ে যায়, কারণ ও আর আমি একেবারেই সাঁতার জানি না, তাই আমরা দুজন খুব ভয় পাচ্ছিলাম। নৌকাটা পানিতে নামানোর আগেই এখানে নৌকায় ওকে আগে শুয়ে কিছু ভিডিও আর ছবি তুলে নিচ্ছিলাম, কারণ নৌকাটা ভীষণ ছোট ছিল, তাই পানিতে নামানোর আগেই এই ভিডিও আর ছবিগুলো তুলে নিচ্ছিলাম। তো আমি ওকে যেভাবে বলছিলাম, ও তার থেকেও সুন্দরভাবে রিয়াকশন দিচ্ছিল। ভিডিওটা অনেক সুন্দর হয়েছিল মাশাল্লাহ। এরপর নৌকাটা চালানো অবস্থায় আমি ওর কিছু ভিডিও আর ছবি তুলে নিচ্ছিলাম। নৌকাটা ভীষণ ছোট ছিল, ছবি তুলতে গেলে আমাকে একটু এদিক ওদিক ক্যামেরাটা ঘোরাতে হচ্ছিল, আর আমাদের জন্য নৌকাটা এদিক ওদিক বেশি কাত হয়ে যাচ্ছিল, আর আমরা ভীষণ ভয় পেয়ে যাচ্ছিলাম। নৌকাটা বেশি দূরে বা বেশি গভীরে এখনো আসেনি, তাই আমাদের চিল্লাচিল্লি অলরেডি শুরু হয়ে গেছে। আমরা এতটা ভয় পাচ্ছিলাম। যাই হোক, আমাদের খালামণি বারবার বলে দিয়েছিল সাবধানে থাকতে। তো আমরা এদিকে ফটোশুট করব, ভিডিও করব, নাকি নৌকাকে কন্ট্রোল রাখার চেষ্টা করব, দুটো মাথায় রাখাটা খুব টাফ একটা ব্যাপার ছিল, তবুও করতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ভয়ঙ্কর অবস্থা। এই ভিডিও করতে গিয়ে এদিক থেকে ওদিক সরে আসতে হচ্ছে, তো সেটা করাও পসিবল হচ্ছিল না, মানে এত কষ্ট হচ্ছিল। এক সাইড একটু বেশি ভারী হয়ে গেলে সেই দিকটা কাত হয়ে যাবে আর আমরা শেষ। তো এর জন্য আমাদের অনেক প্রবলেম হচ্ছিল, অনেক ভয় লাগছিল, কিন্তু আমরা অনেক মজাও করছিলাম। যাই হোক, এদিকে সূর্য অস্ত যাওয়ার কাছে সন্ধ্যা হয়ে আসছিল, তাই ও আমার কিছু ভিডিও তুলে দিচ্ছিল আর ছবি তুলে দিচ্ছিল। তো আমিও একটু নৌকা চালালাম আর একটু ঢং করলাম। এদিকে আমার ভিডিও করতে করতে আমরা অনেকটা দূরেই চলে এসেছি। এতক্ষণ বাসার কাছাকাছিই ছিলাম, ওখান থেকে আর একটু দূরে যাই। ভাবছিলাম যে আজকে আসছি যখন, দেরিতেই বাসায় যাব। যাই হোক, আমরা রূপনগরের ওই দিক চলে আসছি। এই তো ওই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছেন, ওখানেই রূপনগর। এখানে আবার আমাদের নৌকায় পানি উঠে গেছিলো, এর জন্য আমরা ভয়ে আরও শেষ। সামনে আমাদের আরেকটা নৌকা এসে পড়েছে, ওটা আমাদের পরিচিতই ছিল। দেন আমরা এর জন্য চিন্তা করছিলাম যে আমরা নৌকা ট্রান্সফার করব, আমরা এখান থেকে ওই নৌকায় উঠে পড়ব। কিন্তু জান্নাত খুব ভয় পাচ্ছিল যে কিভাবে সেটা করবে, মানে এক নৌকায় থেকে আরেক নৌকায় ওঠা, এটা অনেক রিস্কি একটা ব্যাপার, যেহেতু আমরা আগে এরকম কখনো করিনি, কিন্তু তবুও করতে হবে। তো আমি ফার্স্ট ওখান থেকে এখানে চলে আসলাম, ভয় পেয়েছি, তবুও এটা করতে হবে, যেহেতু নৌকাটা ছোট, নৌকায় পানি উঠে গেছে অলরেডি, এদিকে অন্ধকারও হয়ে গেছে, আর একদমই নেওয়া যাবে না, নেওয়া ঠিকও হবে না। এর জন্য জান্নাতকে বারবার বলতেছিলাম এই নৌকায় চলে আসতে। ও অনেক ভয় পাচ্ছিল, যেহেতু শাড়ি পরা, ওই নৌকায় থেকে এই নৌকায় আসা ওর জন্য একটু কষ্টকর আর অনেক ভয়েরও। তো ও ভীষণ ভয় পাচ্ছিল। ফাইনালি ও এই নৌকায় চলে আসে। ও ওই নৌকা থেকে এই নৌকায় যেভাবে আসছিল, আমার ভীষণ ভালো লাগতেছিল দেখতে, মনে হচ্ছিল কি আমরা কোনো নতুন একটা বউকে ভাগিয়ে নিয়ে আসতেছিলাম। যাই হোক, খুব এনজয় করেছি আমরা দিনটাকে, আমাদের বেশ ভালো লেগেছিল। আর প্রচণ্ড বাতাস ছিল, প্রচণ্ড বাতাস, মানে কি বলবো, মনে হচ্ছিল যে এখানেই থেকে যাই, মনে হচ্ছিল যে প্রকৃত সুখটা মনে হয় আমরা এখানেই পাচ্ছি, আমার মনে হচ্ছিল, এতটা ভালো লাগছিল। দেন এবার বাসায় ফেরার পালা, আমরা বাসায় ফিরছিলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।